নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ ওবিসি এ আর বি এর মধ্যে একটা যে চেঞ্জ এসছে, অর্থাৎ তোমার আগে হয়তো সার্টিফিকেটে ছিল ওবিসি বি, এখন তুমি হয়ে গেছো ওবিসি এ। আবার অনেকে ছিল ওবিসি এ, তারা এখন ওবিসি বিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে আপকামিং ডাব্লিউবি যে পরীক্ষাটা হবে সেখানে তোমার সার্টিফিকেটটা কী কারেকশন লাগবে বা তুমি এডিট উইন্ডো কখন পেতে পারো। ফার্স্ট অফ অল দেখো, তোমার সার্টিফিকেট যদি ওবিসি বিতে ছিল, সেটা এখন তোমার যে নতুন লিস্টটা এসেছে, যেটা আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি 140টা যে নতুন লিস্ট, এবার এখানে দেখা যাচ্ছে যে তোমার নামটা এখন যেটা রয়েছে, তোমার কাস্ট যেটা এখন সেটা ওবিসি এতে চলে এসছে। তোমার সার্টিফিকেটে কী করতে হবে? ফার্স্ট অফ অল দেখো, তোমাকে যেতে হচ্ছে কোথায়? এসটিও অফিস। ইয়েস, এসটিও অফিসে গিয়ে তোমাকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। এবার সেই ডকুমেন্টসগুলো ভালো করে জেনে রাখো। আজকে আমি গিয়েছিলাম এসটিও অফিস, অনেকে এটা নিয়ে আমাকে বলেছিলে যে এটার জন্য কী করতে হবে, তো তোমাদেরকে বলেছিলাম যে অফিসিয়ালি আপডেট দেবো, রাইট? তো যারা অপেক্ষায় ছিল এই ভিডিওটার জন্য, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা নিউ ভিউয়ার্স, সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটাকে অবশ্যই অল করবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশানে তোমার ফোনে পৌঁছে যায়। তো এলটি অফিসে গিয়ে সরাসরি সমস্ত কিছু জিনিসটা ক্লিয়ার করলাম। ইনফ্যাক্ট তোমাদের যা কিছু কোশ্চেন ছিল সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তোমাদের প্রশ্ন এটাই যে আমার সার্টিফিকেটটা আগে ছিল ওবিসি বি, এখন হয়ে গেছে ওবিসি এ, তাহলে আমাকে কী করতে হবে? তোমাকে যেতে হচ্ছে এসটিও অফিস। এসটিও অফিসে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে? যেটা অনলাইনের যে আবেদনপত্রটা, তোমাকে সেটা নিয়ে যেতে হচ্ছে। এবার অনলাইনে আবেদনপত্র এটা কি? তোমাকে সাইবার ক্যাফেতে যেতে হচ্ছে। দেখো, তুমি সাইবার ক্যাফে গেলে, সাইবার ক্যাফে গিয়ে তোমাকে জাস্ট বলতে হবে যে ওবিসি এনসিএল এর যেটা ফর্মটা আছে সেটা তোমাকে দিতে হবে। ওবিসি এনসিএল এর যে ফর্মটা সেটা কিন্তু তোমাকে নিতে হবে, রাইট? এবার ওবিসি এনসিএল এ তুমি যখন ফর্মটা নেবে, এখানে দুটো টাইপের ফর্ম আছে। একটা হচ্ছে চাকরি পারপাসে, আরেকটা হচ্ছে পড়াশোনা পারপাসে। এবার দেখো, যারা এমনি নর্মাল স্কুল কলেজে পড়ছে তাদের ক্ষেত্রে একটা আলাদা ফর্ম হবে। আর যারা চাকরি পরীক্ষার্থী, এই যে যারা ডাব্লিউপি কেপি পরীক্ষাগুলো দিচ্ছ, চাকরি পরীক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা ফর্ম হবে। এবার তুমি নিশ্চয়ই ডাব্লিউপি কেপির জন্য নিচ্ছ, তাহলে তখন তুমি বলবে যে চাকরি পরীক্ষার্থী, তাহলে সেটার জন্য ওবিসি এনসিএল একটা ফর্ম দেবে। ওটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র। এবার ওখানে ফর্মটাতে যা থাকবে সেটা ফিল আপ করতে হবে। এবার ওই ফর্মটাতে তোমাকে ইনকাম সার্টিফিকেটটা নিতে চাইবে। এবার ইনকাম সার্টিফিকেট তোমাকে নতুনভাবে কিন্তু করতে হবে। কোথা থেকে করবে? যদি তোমার পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতে যাবে, সেখানে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। এবার আগে কি হতো, পঞ্চায়েত থেকে ডাইরেক্ট সেটা বিডিওতে সিগনেচার করে দিত, বাট এখন কি হচ্ছে, এখন সেটা ডিজিটাল সিগনেচারে কনভার্ট হয়েছে। এবার ডিজিটাল সিগনেচারটা কীভাবে পাবে? তুমি পঞ্চায়েতে যখন যাচ্ছ, সেখানে তোমার নিজস্ব একটা ইনকাম সার্টিফিকেট বেরোবে। সেই ইনকাম সার্টিফিকেটটাকে অনলাইনে আবেদন করতে হবে, রাইট? যখনই তুমি ওটাকে প্রসেসিংটা অনলাইনে করবে, তখন সেটা অটোমেটিক্যালি ভিডিও থেকে একদম পুরো সিগনেচার হয়ে ডিজিটাল ফর্মে কিন্তু সেটা পেয়ে যাবে। এবার তোমাকে তাহলে কী কী জমা দিতে হচ্ছে? অনলাইনে আবেদনপত্র, অর্থাৎ যে ফর্মটা ওবিসি এনসিএল এর যে ফর্মটা, সেই ফর্মটা নিলে, এবার সেই ফর্মটার সাথে তোমাকে দিতে হচ্ছে কি, যেটা ইনকাম সার্টিফিকেট। এবার ওখানে ফর্মে যা কিছু দেওয়া থাকবে সেগুলোকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, রাইট? হয়তো ইনকাম কত সেটাও তোমাকে ওখানে লিখতে হবে, তাহলে তুমি তো ইনকাম সার্টিফিকেটটা পাচ্ছ, ওটাও দিচ্ছ, প্লাস ওটা ওখানে লিখতে হচ্ছে, রাইট? তার সাথে দিতে হবে তোমার জন্মের একটা পরিচয়পত্র। এবার জন্মের পরিচয়পত্র জিনিসটা কি? ধরো তোমার যেখানে ডেট অফ বার্থ এবং তোমার ছবি এবং তোমার বাবার নাম এটা থাকবে। ফর এক্সাম্পল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এইগুলো। এবার দেখো, আধার কার্ডটা ওরা আলাদাভাবে চাইছে, তাহলে তুমি ওখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু দেবে, কারণ ওখানে অ্যাডমিট কার্ড বলে দেওয়া আছে, রাইট? এবার অ্যাডমিট কার্ডটা তুমি কী দিচ্ছ? যেটা হচ্ছে তোমার জেরক্স কপিটা দিচ্ছ, রাইট? ওটার সাথে তোমাকে দিতে হচ্ছে কি, ভোটার কার্ড এবং তোমার একটা আধার কার্ডের জেরক্স। তাহলে এগুলো ওখানে ক্লিক করলে, এবং তার সাথে দিতে হবে যেটা তোমার পুরাতন যে সার্টিফিকেটটা রয়েছে, অর্থাৎ তোমার যেটা ওবিসি সার্টিফিকেটটা, সেই পুরাতন সার্টিফিকেটের একটা জেরক্স কপি। ওরাই সমস্ত কিছু করে দেবে, তোমাকে জাস্ট নিয়ে যেতে হবে। আর তোমার যেটা অরিজিনাল সার্টিফিকেটটা সেটা কিন্তু সঙ্গে অবশ্যই রাখবে, রাইট? এবার এগুলো সমস্ত কিছু যখন তোমার একটা ফাইলের মধ্যে ওরা ক্লিপ করবে, দেন এটা কি হবে, ধরো তোমার সার্টিফিকেটে লেখা আছে এখন ওবিসি বি, বাট তোমার এখন ওবিসি এ হয়ে গেছে। তাহলে যখন আগামীতে তুমি ডাব্লিউবির পরীক্ষা দেবে, সেখানে যে তোমার কাট আপটা আসবে, সেটা দেখা গেলো তোমার ওবিসি এর নিশ্চয়ই কাট আপে তোমার নাম আসছে। তখন তুমি যখন ওবিসি এর কাট আপ ক্লিয়ার করছো, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে তোমার তো নিশ্চয়ই ওবিসি এর সার্টিফিকেটটা লাগবে। তাহলে এটা কিভাবে কনভার্ট হবে? এটা ওই অটোমেটিক্যালি ওখান থেকে কনভার্ট হবে, অর্থাৎ তুমি যখন ওগুলো ওখানে অ্যাপ্লাই করে দিচ্ছ, ওরা কিন্তু ওটাকে খুব দ্রুততার সঙ্গে ওটাকে কিন্তু পুরো কনভার্ট করে দেবে, বুঝতে পারলে? তোমার সার্টিফিকেটে যেটা থাকবে সেটা পুরো একদম ওবিসি এতে কনভার্ট হবে। এবার সমস্ত কিছু যেগুলো বললাম যে কী কী নিয়ে যেতে হবে,
হবে। এগুলো কিন্তু যেগুলো অফিসিয়ালিভাবে ওরা যেটা বলে দিল, ওরা যে চার্টটা দিয়ে দিয়েছিল সেই চার্টটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তো ডিসক্রিপশন বক্সে ভিজিট করো, ওখানে দেখো রেলওয়ে চ্যালেঞ্জার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো রেলওয়ে চ্যালেঞ্জার। আমি সেটার পিকটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, একবার ভালো করে সেটা দেখবে। আর তার সাথে অবশ্যই পাসপোর্টও, এটা তো মাস্ট লাগবেই লাগবে। এটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করো, কারণ সামনে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে কিন্তু তার আগে এটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে। এবার অনেকের মনে কোশ্চেন যে আমার কোনো চেঞ্জ হয়নি, আমি যেটা ছিলাম আমি সেটাতেই রয়ে গেছি। হয়তো তুমি অবশ্যই বি ছিলে, বিতেই আছো, বা তুমি তো এ ছিলে, তুমি এতেই রয়ে গেছো। তাহলে কি করবে? তোমাকেও এটা করতে হবে, বুঝতে পারলে? অর্থাৎ যেটা আপডেট, এই আপডেটটা কীভাবে করবে? তোমাকে সমস্ত যেগুলো বললাম এগুলো ওটার সাথে নিয়ে যেতে হবে, দেন তোমাকে জমা দিতে হবে। এটা হবে একটা তোমার আপডেট, বোঝা গেছে? তো ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, যে টাইম পিরিয়ডটা রয়েছে খুব ভালো করে পড়তে হবে, এবং কম্পিটিশন কিন্তু খুব ভালোই হবে। দেখো প্রত্যেকবারই কম্পিটিশন হয়েছে, কিন্তু এবারে কম্পিটিশনটা একটু বাড়বে। তার কারণ কি জানো? অলরেডি এজের রিল্যাক্সেশন পেয়েছে 27 থেকে 30, তাহলে যারা আগে কোথাও না কোথাও একটু জন্য আটকে গিয়েছিল, আজকে তারাও কিন্তু একটা মারাত্মক কম্পিটিশন করে দেবে। তার পাশাপাশি এই যে একটা লং টাইম পিরিয়ড, অনেকে তো ভেবেছিল পরীক্ষা হবেই না এই বছরে, অনেকে ভেবেছিল তো ভোটের পর হবে, কি হলো? তারা আজকে ফেঁসে গেল কিন্তু, বুঝতে পারলে? কিন্তু যারা প্রিপারেশনটা ঠিকঠাক করেছে, বা যারা আমার কথাগুলোকে এতদিন শুনে এসেছো, আশা করছি বুঝতে পেরেছো, যা বলেছি পুরো ডিট্টো মিলে গেছে। তো তোমাদেরকে এখনও বলছি, যে টাইম পিরিয়ডটা আছে ভালো করে পড়ো, সফলতা আসবেই আসবে জীবনে। আর যারা আমার কাছে প্রপার গাইডটা চাইছো, যারা এরকম একটা অল্প টাইম পিরিয়ডের মধ্যে সিলেক্টিভ জায়গাগুলোকে কভার আপ করতে চাইছো, অর্থাৎ ডাব্লিউবিপি পরীক্ষার জন্য যে জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, ওরা যে টাইপটা বিগত বছরে দিয়েছে, আর তোমাকে সামনের ডাব্লিউবি পরীক্ষাতেও কিন্তু পরীক্ষায় ওই কোশ্চেনগুলো ফেস করতে হবে। কিন্তু যদি তুমি মনে করে থাকো যে আমি একটা অল্প টাইম পিরিয়ডের মধ্যে ওদের যেগুলো টার্গেট করা কোশ্চেন, ওরা বারবার যেগুলোকে পরীক্ষাতে তুলে ধরছে, সেই জায়গাগুলো সামনের পরীক্ষাতেও তুলে ধরবে, তাহলে আমাকে ওই জায়গাগুলোকে টার্গেট করে ভালো করে কভার আপ করতে হবে। তাহলে তুমি জয়েন করে যাও আমার এই ব্যাচটাতে। তার কারণ এখানে প্রপারলি তুমি কভার আপ করতে পারবে ডাব্লিউবিপি মেন এক্সামকে টার্গেট করে সিলেক্টিভ সেই সমস্ত কোশ্চেন্সগুলো যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখো জিকে জিএসে যে এত বড় একটা সিলেবাস রয়েছে, তার মধ্যে থেকে পিআরবি যে টাইপটা ফলো করে, ওদের যে কোশ্চেন্সগুলো বারবার দিয়েছে আর আপকামিং পরীক্ষাতেও তোমাকে ফেস করতেই হবে, সেই টাইপের কোশ্চেন্সগুলো প্রপারলি কভার আপ হয়ে যাবে যোদ্ধা ব্যাচে। এখানে জিকে কুইক রিভিশন যে যোদ্ধা ব্যাচটা চলছে, রানিং ক্লাস চলছে, এখানে তুমি আর্টস সেকশনটা এবং সায়েন্স সেকশনটা খুব সুন্দরভাবে কভার আপ করতে পারছো, এবং সিলেক্টিভ জায়গাগুলো কভার আপ করতে পারছো। অর্থাৎ পরীক্ষাতে তোমাকে যে টাইপের কোশ্চেন্সগুলো দেবে, বা আগে ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো দিয়েছে, ওভারঅল ওদের একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটার উপর অ্যানালাইসিস করে কিন্তু জিকে ক্লাসটা কিন্তু প্রপারলি কভার আপ করাচ্ছি ব্যাচে, রাইট? তো যারা জয়েন করবে দ্রুত জয়েন করো, কারণ এখন জয়েন করলে মাত্র 2 মাসে তুমি জিকেটা কমপ্লিট করতে পারবে। কারণ জিকের এত বড় যে একটা সিলেবাস, তার মধ্যে থেকে সিলেক্টিভ অর্থাৎ বাছাই করে যে জায়গাগুলো, সেগুলোই কমপ্লিট করতে পারবে তুমি কিন্তু আমার এই যোদ্ধা ব্যাচে। দেখো আর্টস সেকশন, সায়েন্স সেকশন, এছাড়া স্ট্যাটিক জিকে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা করেছি। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের কোনটা করেছি? যে জায়গাগুলো থেকে ওরা পরীক্ষায় কোশ্চেন তুলেছে আর আপকামিং পরীক্ষাতেও তোমাকে ফেস করতে হবে। তো খুব সিলেক্টিভ জায়গাগুলো তোমার কিন্তু 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলে? এবার জিকে জিএসের ক্ষেত্রে সব থেকে ভাইটাল কি জানো? রিভিশন। অনেকেই কভার আপ করে দেয় কিন্তু রিভিশন দিতে পারে না, যে কারণে পরীক্ষাতে তার ভুলগুলো হয়ে যায়। তুমি যদি জিকেটা কমপ্লিট করার পর 2-3 বার রিভিশন দাও, তোমার পরীক্ষাতে একটা ভালো স্কোর ক্যারি হবেই হবে, যেটা তুমি কমপ্লিট করতে পারবে আমার এই যোদ্ধা ব্যাচে। 2025-এরটাও করাবো। এছাড়া ডাব্লিউবি মেন এক্সামকে টার্গেট করে এক্সপেক্টেড পেপার, এগুলো প্রপারলি পেয়ে যাচ্ছ তুমি আমার এই যোদ্ধা ব্যাচে। দেখো এখন অনেকেই ভাবছো যে আমি যদি এখন জয়েন করি আমি কি কমপ্লিট করতে পারবো? ইয়েস, তার কারণ এটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু ব্যাচে রয়েছে, তাই তুমিও দ্রুত জয়েন করো, আর আজ থেকে প্রস্তুতি শুরু করো। মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে জিকেটা তোমার পুরো কভার হবে, এবং আপকামিং ডাব্লিউবি মেনের পেপারে উইথ একুরেসির সাথে তুমি কিন্তু একটা জিকেতে ভালো স্কোর করতেই পারবে। তাই জয়েন করো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে যোদ্ধা ব্যাচ, সমস্ত ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো এগুলো খুব সীমিত মূল্যে পারচেস করতে পারবে, ওয়ান টাইম পে, কোনো মান্থলি ফিস নেই। জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করবে যোদ্ধা ব্যাচ। এখানে তুমি আগে যা ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে, আর নিউ যে ক্লাসগুলো হয় সেগুলো তুমি মিটে ক্লাস করতে পারবে, রাইট? এবার মিটে যদি তুমি অ্যাটেন্ড করতে না পারো, সেক্ষেত্রে তুমি সেটা রেকর্ডেড ভিডিও দেখার সুবিধা রয়েছে, ক্লাস নোট, পিডিএফ, সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। তাই দেরি করা যাবে না, দ্রুত জয়েন করবে আর র্যান্ডাম আজ থেকে প্রস্তুতি শুরু করো। দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ক্লাসও পেয়ে যাবে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লিঙ্ক আপ। ধরো তুমি একটা জিকে লিখছো, সেই জিকেটার সাথে তুমি বুলেট করে ওই ওরিয়েন্টেড অ্যানাদার জিকেগুলোকে একদম প্রপারলি লিঙ্ক করে ধরে রাখতে পারবে, তার নমুনাটা কিন্তু যোদ্ধা ব্যাচে পাবে। এবার এতে করে কি হবে, তুমি যখন পুরো কভার আপ করবে, দেন তুমি যখন 2 বার রিভিশন দেবে, তোমার পুরো জিকে জিএসটা মানে ডাব্লিউপি পরীক্ষার জন্য যে জায়গাগুলো তোমাকে মেনলি কভার আপ করতেই হবে, ওরা যে জায়গাগুলো টার্গেট করবেই করবে, সেগুলো কমপ্লিট করতে পারবে এই ছোট্ট ব্যাচে। তাই জয়েন করে যাও। আর তার সাথে তুমি পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স এবং রিজনিং। ইয়েস,
ম্যাথামেটিক্সে পেয়ে যাচ্ছ 1500+ সিলেক্টিভ কোশ্চেন্স, অর্থাৎ মিক্সড ফরম্যাটে 1500+ কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলোকেই ক্লাসে কাভার আপ করানো হচ্ছে। ওকে, সপ্তাহে 2 দিন জিকে, 2 দিন ম্যাথ এবং 2 দিন রিজনিং হয়। তো আজকে যেরকম সন্ধ্যেবেলায় রয়েছে ম্যাথ ক্লাস, বুঝতে পারলে? তো যারা জয়েন করতে চাইছো দ্রুত জয়েন করো, এবং আগামী ডাব্লিউপি মেনের পেপারে এই যে 85 নম্বরের মধ্যে ম্যাথ রিজনিং জিকেতে যে 75 নম্বর রয়েছে, নিয়ারেস্ট তোমাকে 75-এর কাছে পৌঁছতেই হবে। তার জন্য এখানে ক্লাসগুলো ভালো করে কভার আপ করে জাস্ট রিভিশন দাও। আপকামিং ডাব্লিউপি মেনের পেপারে উইথ একুরেসির সাথে তোমার কিন্তু একটা ভালো স্কোর ক্যারি হবেই হবে, তাই দেরি করা যাবে না। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে ডাব্লিউপি কেপি। দেখো রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। ইয়েস, এই যে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো, যেটা শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে, রাইট? তো জয়েন করে যাও। পুরো ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ কভার পাবে, এবং এখানে টার্গেটই রাখা হয়েছে 25-25, তাই জয়েন করতেই হবে। আর দেখো ম্যাথে যে 1500+ কোশ্চেন, এর মধ্যে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন, ত্রিকোণমিতি সমস্ত কিছু কভার পাবে, এবং প্রত্যেকটা কোশ্চেন সিলেক্টিভ, যেগুলো ক্লাসে কভার আপ করাচ্ছি। একটা ক্লাসে 30টা 35টা এইভাবে সলিউশনগুলো পাবে। রানিং ক্লাস চলছে, বুঝতে পারলে? তো কোশ্চেন্সগুলো তুমি পেয়ে যাচ্ছ পিডিএফ ফর্মেটে, আগে যা ক্লাস হয়েছে রেকর্ড ফর্মে পেয়ে যাবে, আর এগুলো এক্সাম টাইম পর্যন্ত ভ্যালিড রাখা হয়েছে, তাই জয়েন করো। আর অনেকেই ভাবছো যে ম্যাথ রিজনিং জিকে যদি 3টেই নিই, সেক্ষেত্রে কী করতে হবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করবে ডাব্লিউবিপি কেপি, সমস্ত ইনফরমেশন পৌঁছে দেবে। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, অনেক সীমিত মূল্যে কিন্তু এগুলো পারচেস করতে পারছো, তাই জয়েন করো আর র্যান্ডাম প্রস্তুতি শুরু করো। আপকামিং ডাব্লিউপি মেন এক্সামে উইথ একুরেসির সাথে তোমার একটা ভালো স্কোর ক্যারি হবেই হবে, তাই জয়েন করে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা হেল্পফুল মনে থাকলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল অন করে নোটিফিকেশনটা কল করে দেবে, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশনে তোমার ফোনে পৌঁছে যায়। দুপুর 3টায় লাইভ সেশনে ডাব্লিউপি মেন এক্সামকে টার্গেট করে জিকের চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে, তাই অবশ্যই দুপুর 3টায় জয়েন করবে। আমি এগুলো সমস্ত কিছু টেলিগ্রামে দিয়ে রাখছি, জাস্ট ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করো, ওখানে দেখো রেলওয়ে চ্যালেঞ্জের টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখানে জয়েন করো, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো রেলওয়ে চ্যালেঞ্জার। ওকে, এছাড়া তুমি টেলিগ্রামে ডাব্লিউপি কেপির মক টেস্ট, আর প্রত্যেক রবিবার দিন তুমি মক টেস্ট পাচ্ছ। এবার থেকে উইকলি 2টো করে মক টেস্ট পাবে, আর তার পাশাপাশি লুসেন্টের বেঙ্গলি ভার্সনের সিলেক্টিভ জিকের পিডিএফের পেজগুলো ওখানে দেওয়া রয়েছে, ইজি ওয়েতে কালেক্ট করতে পারবে। এবার থেকে ক্লাস ওরিয়েন্টেড নোটস পিডিএফ এগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করবো, তাই টেলিগ্রামে সরাসরি জয়েন করো। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।